কি করে জানি না, ক্যামেরাটা হ্যাং হয়ে গেছিল। তো লাস্ট রেকর্ডিংটা আমি পাবো কি জানি না। আবার একটুখানি গাড়ি থামিয়ে ওটাকে ঠিক করতে হলো, ব্যাটারিটা খুলে লাগালাম। অনলাইনে গোপ্রো ভালো ভালো প্রাইস দিচ্ছে, কিন্তু আমার আর কেনা হচ্ছে না। 29,000 ব্যাটারি সমেত দিচ্ছিল, বাট কি আর বলবো, 29,000, 29,000 ইজ এ গ্রেট অ্যামাউন্ট, অনেকটাই। তো এই বাগোদার পৌঁছে গেছি। এই বাগোদারটা নিয়ে একটা কথা বলি। তো লাদাখ যাওয়ার জন্য যে ম্যাপ দেখি, তো সেখানে এই বাগোদারটা জায়গাটা পড়ে, বাগোদার জায়গাটা পড়ে। তো আজকে সেই বাগোদারের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো পাহাড়ে বুক চিরে যাচ্ছি। মাঝে মধ্যে পাহাড়গুলো এত সুন্দর উঁকি দিচ্ছে না, বলার মতো না। আর বর্ষা তো চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। তবে আজকে ভালো বলতে হবে, এখনো পর্যন্ত হয়নি, আমাদেরকে নামাতে হয়নি এখনো পর্যন্ত। দেখো, কেউ ভিডিও করছো? এই যে আবার গরু। ও, এখানে তো তাও একটা দুটো আছে। তবে এটুকু আমার মনে আছে, ছোটবেলায় বেনারস গিয়েছিলাম। বেনারস কিন্তু, বেনারসে কিন্তু যেখানে সেখানে মানে পুরো মানে রাস্তায় পুরো মোড়ে মোড়ে লাইন দিয়ে শুধু মানে কি বলবো, ভোলে বাবার ষাঁড় ওখানে আছে, নো ডাউট। এখনো তো খাবারের হোটেল আমরা পেলাম না একটা ঠিকঠাক, বা জায়গা দেখতে পেলাম না। আর দুর্দান্ত এক্সপ্রেসওয়েটা আছে, পুরো ফাঁকা, গাড়ি একদমই কম। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের খাবার টাইমটা না চলে যায়। আমি রিয়েলি বলছি, আমি 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিতে চাই। কারণ মাথা যন্ত্রণা, মাথা ধরিয়ে না খেয়ে কষ্ট করে শরীরকে আমি নিয়ে যেতে চাই না। আমি 1টা 1:30টার মধ্যে খাওয়ার প্ল্যান আছে। 1:30টা বাজতে এখনো তো দেরি আছে, দেখি তারই মধ্যে যদি এটা কোথাও। আরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে কোনো লোক নেই, ঠিক আছে? এবার একটাও লোক নেই, খা খা করছে, সেখানে গেলে আহ, আমার তো মনে হয় বাসি খাবারই মিলবে আমার। তো যেতে চাইছি না। সকালে এক জায়গায় ঢুকেছিলাম, সেখানেও খাবারটা খুব একটা পছন্দ হয়নি, মনে লাগেনি। দেখা যাক, কোনো ভালো যদি পাই তো ভালো হয়, এবং আমি চাই একটু তাড়াতাড়ি যেন পেয়ে যাই। দেখা যাক কি হয়। এখন বাজে হচ্ছে 1:45। আর এখান থেকে বারাণসী দেখাচ্ছে 268 কিলোমিটার। তো আর সামনে পাহাড়, এইরকম একটা সুন্দর রোড, দেখে মনে হচ্ছে নর্থ বেঙ্গল বা নর্থ ইন্ডিয়া সাইডের রোডের মতো লাগছে। আমার একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমাদেরকে প্রায় 30 মিনিট আমরা দাঁড়িয়েই ছিলাম। আহ, সমস্যাটা মেটেনি এখনো যদিও, বাট ঠিক আছে। আরেকজন পার্টনার আছে, ও পিছিয়ে পড়েছে অনেকটা, প্রায় 1 ঘন্টা রাস্তা পিছিয়ে পড়েছে। তো আমাদের ইচ্ছা আছে, দেখি কোনো সামনে ভালো খাবার লাঞ্চ করার জায়গা পেলে দাঁড়াবো। আশা করি ততক্ষণে সে চলে আসবে। আর এই দেখো তোমরা, সামনে হচ্ছে এই সুন্দর একটা পাহাড়।
আর যাচ্ছি তার মাঝখান দিয়ে। ভালো খাবার দাবারের দোকান পেলে দাঁড়িয়ে পড়বো। এইরকম ঠিক রাস্তাটা আমরা রাঁচিতে যখন ওই জোনা ফলস, দশম ফলস সব দেখতে বেরিয়েছিলাম, তখন কিন্তু রাস্তাটা পুরো সেম টু সেম এরকমই প্রায় ছিল। কি বলবো জানি না, আমার মুখে ভাষা নেই। দারুণ লাগছে, শুধু দারুণ লাগছে। জাস্ট ওয়াও। দেখো শুধু তোমরা, চলে এসো তোমরাও, বেরিয়ে পড়ো। ডান দিকেও পাহাড়, সামনেও পাহাড়, তার মধ্যে রাস্তাটা খারাপ আছে, দেখে চালাতে হবে। আমার গাড়িতে যেন কেন মনে হচ্ছে পিক আপ ছাড়াই দৌড়াচ্ছে, এত মানে হয় ঢালু না হলে গড়ান আছে, তার জন্য হয়তো পিক আপ ছাড়াই গাড়ি গড়াচ্ছে। এটা আমরা পুরোপুরি NH-19 ধরে যাচ্ছি, আমরা অন্য কোনো রাস্তা ধরিনি। মাঝখানে NH-19 খানিকটা ওদিকটা খারাপ ছিল, আগে জানি না কতটা কি আছে, বাট আমরা NH-19 ধরেই সোজা এগোচ্ছি, অন্য কোনো হাইওয়ে বা অন্য কোনো রুট আমরা ধরিনি। দেখা যাক। আর রাস্তা তো ভালোই লাগছে, খারাপ তো এমন কিছু লাগছে না। আর পুরো রাস্তাটা ভালো হবে এটা এক্সপেক্ট করাটাও ঠিক না, কিছুটা রাস্তা তো মেনে নিতেই হবে না। বাট রাস্তা হচ্ছে, নো ডাউট যে আরো কয়েক বছর পর ঠিক হয়ে যাবে, আরো বেটার হয়ে যাবে রাস্তাগুলো। তো এখন বাজে কটা বাজে, 1:50। তো ঝামেলা যেটা প্রবলেম হচ্ছিল সেটা সর্ট আউট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি ধোবির দিকে। ধোবিতে আমরা হালকা হালকা লাঞ্চ করার ইচ্ছা আছে, কারণ এখানে জিজ্ঞাসা করলাম হোটেল ভালো কোথায় পাবো, বললো ধোবি পার করে একশে বার কা রেট মিলেগা, 5-6 কিলোমিটার দূরে। তো সেটাই যাচ্ছি, ধোবি পার করে দেখা যাক একশে বার কারে কি আছে। আর আপাতত দুটো কলা খেয়েছিলাম, মানে কলা কিনেছিলাম, ওই কলাই আর কি খাওয়া হয়েছে। এখানে তো রাস্তা খুবই সংকটজনক দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ওয়েট করার পর, খোঁজাখুঁজির পর অবশেষে একটা জায়গা পাওয়া গেছে যেখানে আশা করছি খাবার ভালো হবে। সেরকম কেউ নেই, সকাল থেকে যতগুলো ধাবা রেস্টুরেন্টে দেখছি লোকজন নেই, পুরো ফাঁকা। তো আশা করছি এখানে অন্তত ঠিকঠাক পাবো। এই যে পায়ের গার্ডগুলো খুলে দিয়েছে, চুলকাচ্ছে। এদিকটা এসে রোদ পেলাম, আমাদের ওই দিকটা সারাক্ষণ মেঘলা ছিল। দেখি ভাত, ডাল আর পনির অর্ডার করেছি। আমাদের এখানে লাঞ্চ করা হয়ে গেছে, খাওয়া দাওয়া একদম খুব ভালো ছিল। সকালে খাবারটা তো একটুখানি খেয়েছি, তাও ভালো লাগেনি। এখন বাজে 3টে, আমরা এখান থেকে বেরোচ্ছি। বৃষ্টি আসবো আসবো করছে, আকাশ মেঘলা হয়ে আছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, 3টের সময় আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। এখন যেখানে আছে এটা হচ্ছে বিহার। আর দেখো ওপরে দেখো কালো মেঘ করে আছে, 1 ফোঁটা বৃষ্টি মাঝে মধ্যে গায়ে লাগছে, বাট মেঘটা কেটে গেলেই ভালো হয়, না হলে টাইমে পৌঁছানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা তো খুবই মানে কি বলবো, মানে দুপুরের পর থেকে যত রাস্তা এগোচ্ছে তত বেশি কনজেশন রাস্তার মধ্যে বাড়ছে। আর রাস্তা এখানে দেখতেই পাচ্ছে 2 ওয়ে হয়ে আছে,
প্রচুর কনজেশন আছে এখন রাস্তায়, আর বিশেষ করে হাই স্পিড গাড়ি তো নেই। হাই স্পিড গাড়ির বদলে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই অটো আর টোটো, যার জন্য পুরো বাঁ দিকের লেনটা হচ্ছে পুরো ব্লক হয়ে আছে। আর হাই স্পিড গাড়ি টোটালি ডান দিকটা দিয়ে যাচ্ছে। আর গেলেও ধরো কাউকে ওভারটেক করার মতো একটা খুবই সিচুয়েশনটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, ওভারটেক করতে গেলে সমস্যা হয়ে যাবে। তো এখন 3:15 বাজে, আর বারাণসী 215 কিলোমিটার। তো 215 কিলোমিটার এটা ফোনে দেখাচ্ছে পুরো 5 ঘন্টা, আর ফোনে 5 ঘন্টা দেখালে লিটারালি 5 ঘন্টার একটু হালকা বেশি লাগে। 5 ঘন্টার কম তো কোনো বার লাগেনি, আর এক্স্যাক্টলি 5 ঘন্টা বা ওই টাইমিংটাও লাগে না, একটু এক্সট্রাই লাগে, একটু মানে ভালো রকমই এক্সট্রা লাগে। তো এক্সপেক্ট করছি 5টা যদি দেখায় 6টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাব, 6 ঘন্টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাব। এখন বাজে 3টে, কিন্তু অ্যাকচুয়ালি যদি টানতে পারতাম, এই যে এখন যেরকম রাস্তা আছে এরকম যদি রাস্তা পেতাম তাহলে ভালো হতো, কিন্তু এরকম রাস্তা তো পাচ্ছি না, মাঝে মাঝেই ডাইভারশন। তো যা অবস্থা মোটামুটি 9টা তো বাজবে, 9টা-10টা বেজে যাচ্ছে যেটা মনে হচ্ছে। এবার জানি না কি হয়, দেখা যাক, যা আছে কপালে। আসলে রাস্তা তৈরির জন্য এত ডাইভারশন হয়ে আছে, আর প্রত্যেকটা ডাইভারশনে এত রাস্তা খারাপ আর এত বাজে অবস্থা, তার জন্য গাড়ি ওখানে পুরো সেই জ্যামের মতো আটকে যাচ্ছে যাকে বলে। তো অনেকক্ষণ ধরেই চলছে, বিশাল বড় নদী। আমাদের ওদিকেই কি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে নদীগুলো তো দেখছি বালি চড়া এখনো দেখা যাচ্ছে। মোটামুটি আর 5 কিলোমিটার গিয়ে একটা ব্রেক নেব। আমার ঘাড় ব্যথা করে গেছে, কারণটা হচ্ছে যে হেলমেট। এই হেলমেটটা আমার নিয়ে বেরোনোটা উচিত হয়নি। প্রথমত হচ্ছে পুরানো জিনিসই নিয়ে বেরোলে ভালো, কারণ নতুন জিনিস কেমন কি স্যুট করবে না করবে। আর হেলমেটটা প্রত্যেকবার ঢিলে হয়ে নাকের উপর চলে আসছে, চশমাটায় চাপ পড়ে যাচ্ছে, ঘাড়ে চাপ পড়ে যাচ্ছে। সো হেলমেটটা কি হবে আমি জানি না, বাট এই হেলমেটটা পরে কোনো মানে বড় ট্যুরে করা যাবে না। তো এখনো 135 কিলোমিটার বাকি আছে, আমরা একটু দাঁড়িয়েছি। আর পাশের দৃশ্যটা ঠিক এরকম, দেখো পাহাড়, এই ছোট ছোট বাড়িগুলো কিসের বাড়ি জানি না যদিও। এখন বাজে 5:13, আর আমাদের ডিস্টেন্স বাকি আছে মোটামুটি ওই 130 কিলোমিটার। সো চোখের আলো কতক্ষণ থাকবে? 6:13, 1 ঘন্টা। 1 ঘন্টার পর অন্ধকার 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 অন্ধকার। সো যে পরিমাণ ডাইভারশন আর যে পরিমাণে আসছে, তো অ্যাভারেজ স্পিড যদি 50 কিলোমিটার হয়, এখনো মোটামুটি 2.5 ঘন্টার ব্যাপার, মানে 7:30, 8টা ধরে রাখছি। 8টার বেশি তো, মানে 8টা মোটামুটি একটা থাক টাইম, যেটা আমার মনে হচ্ছে 8টার সময়তেই হয়তো ঢুকবো। আর কাকলির শরীরটা কদিন আগে থেকে জ্বর হয়েছিল, প্রেশারও প্রচণ্ড লো, মানে আমাকে লোকজন বকবে যদি আমি বলি ওর প্রেশার এখন কত আছে। আর আমি ওকে বাইকে করে নিয়ে এসেছি এত দূর, ওর এখন প্রেশার আছে হচ্ছে 60 আর 80, যেটা নর্মাল মানুষের থাকে 80, 120। তো 60 আর 80, তাতেই আমি
আমার সাথে যাচ্ছে ও। সরি, আসলে আমার বাইকের সিটটা প্রচন্ড হার্ড হয়ে আছে, আর ও বসে আছে, তো যখনই জার্কিং হচ্ছে আমি বুঝতে পারছি যে প্রচন্ড লাগছে। কারণ আমার নিজেরই আমার বাইকের পিছনে বিলিয়ান হিসেবে বসতে ভালো লাগে না, কারণ সাসপেনশনটা এত টাইট হয়ে আছে, এত টাইট হয়ে আছে যে মনে হয় মানে পুরো ঝনঝন করে দেবে, এরকম একটা ব্যাপার। তো লাস্ট সূর্যের আলো, এতক্ষণ পর্যন্ত সূর্যের আলোটা খুব কষ্ট লাগছিল, মানে মানে অল্পতেই মাথা, যতক্ষণ মানে একটু আগে পর্যন্ত পুরো মাথা ধরিয়ে দিচ্ছিল এমন একটা। আর এখন মনে হচ্ছে হ্যাঁ এইভাবেই যেন আরো 2-3 ঘন্টা থেকে যায়। কিন্তু কিছু করার নেই। বাই দা ওয়ে, আমরা টোটাল 3 দিন নিয়ে, 3 দিন 2 রাত অ্যাকচুয়ালি, তাই তো হচ্ছে, হ্যাঁ 3 দিন 2 রাত নিয়ে আমরা বেরিয়েছি বারাণসী। প্রথম দিনটা তো কেটেই গেল ওখানে পৌঁছাতে, রাতটা ওখানে থাকছি। পরের দিন সকালে যতটা পসিবল হবে দেখবো, যতটা পসিবল হবে না তার বাইরে কিছু করার নেই। সো আবার সেই দিন রাত্রেই আবার আমরা ভোর রাত করে বেরিয়ে পড়বো, সারাদিন রাস্তায় রাত্রি করে বাড়ি চলে আসবো, এটাই প্ল্যান আছে। যদিও আমি 4 দিনের প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই বাবাইকে তো বাড়িতে রেখে এসছে, তার উপর শরীরটাও এরকম। সো যত তাড়াতাড়ি সম্ভব গেলেই হয়তো ভালো হবে। তো সেই হিসাবে আমিও 3 দিনেই হয়তো রিটার্ন করবো। বাট এটা অ্যাকচুয়ালি আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে যখন লাদাখ রাইড হবে, বারাণসী কি একদিনে পৌঁছানো যাবে, সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ ছিল। তো হিসাব মতো দেখতে গেলে একটু রাত করে বেরোলে, আমরা আজকে বেরিয়েছিলাম 3:30টার সময়, তো কেউ যদি আড়াইটে করে বেরিয়ে পড়ে আরামসে পৌঁছে যাবে বারাণসী, অসুবিধা হবে না। রয়ে বসে খেয়ে দিয়ে থেকেও সে রাত 10টার আগে পৌঁছেই যাবে বারাণসী। সুতরাং আমি অ্যাকচুয়ালি 700 কিলোমিটার ভাবছিলাম, কিন্তু একটা অ্যাকচুয়ালি 700 কিলোমিটার নয়, এটা 680 কিলোমিটার মতো, 20 কিলোমিটার শর্ট। বাট ওই 20 কিলোমিটারটা আমাদের যখন কাশি সিটির ভিতরে আমি ঢুকবো, তখন আমার ওই 20 কিলোমিটার তো অ্যাবজর্ব হয়েই যাবে। তো আলটিমেটলি 700ই হয়তো হবে। এখানে রোডে কিন্তু বারাণসী দেখাচ্ছে প্রায় 100 কিলোমিটার, বাট আমার ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা অলমোস্ট 120 কিলোমিটার। 25 কিলোমিটারের ডিফারেন্স দেখাচ্ছে ম্যাপের সাথে রোডে যে পোস্টটা দেওয়া আছে। চলো আপাতত 100 কিলোমিটার গাড়িতে তুলবো, তারপর আবার ভিডিও অন করবো হয়তো। এখনো 57 কিলোমিটার বাকি আছে। আমরা একটা জায়গায় বসে চা খাচ্ছি, সন্ধ্যাবেলা চা দিয়েছি। আবার মোটামুটি এখনো 2-2.5 ঘন্টা, 2 ঘন্টা তো লাগবেই, 2.5 ঘন্টাও লাগতে পারে হোটেল খুঁজে সেট করতে। আর এত ধুলো উঠছে, পুরো গা ভর্তি করে ধুলো। আমাদের বসে রেস্ট নেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 7:40। আমরা এবার আবার আগাচ্ছি। আমাদের রুম নেওয়া হচ্ছে, অবশেষে রুম পেয়েছি। এত রাস্তায় ভিড় জ্যাম ছিল তখন বলার মতো না। রুম খুঁজতে খুঁজতে ঘেমে চান করে গেছে। আমাদের রুম নিয়ে চেঞ্জ করা হয়ে গেছে। রুমে ঢুকে আর রুমের ভিডিও কি করবো, আগে মনে হচ্ছে তাড়াতাড়ি চেঞ্জ করে বসি, তারপর ভিডিও হবে। আগে রেস্ট তো নিই, সেই কটা থেকে 3টে থেকে গাড়ি চালাচ্ছি। যাই হোক, অ্যাকচুয়ালি ঢুকে গেছি কিন্তু তাড়াতাড়ি, 8:30টাতেই ঢুকে গেছি, 8:30, 8:40 ঢুকে গেছি। কিন্তু এত জ্যাম আর এত গলির আর কোনো শেষ নেই। আর এখানকার ড্রাইভাররা সব হচ্ছে আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের ড্রাইভার, যেটা আমরা হ্যাঁ। আমরাই শুধু ভাবতাম যে আমাদের ওখানে লোকই এখানে ওখানে ঢুকিয়ে দেয়, গলিয়ে দেয়, গাড়ি দাঁড় করিয়ে দেয়। এখানে তো মানে আল্ট্রা লেভেলের, আল্ট্রা
মানে 3 চাকা তো রিক্সার যাই ভেতর হোক, দিয়ে চলে যাবে এরকম অবশেষে গাড়ি চালাচ্ছে। গলি ঘুরে এসে আবার রাস্তার মেন রোডের হ্যাঁ। ধারেই আমাদের হোটেল নেওয়া হয়েছে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বালাজি ইন। বাই দ্য ওয়ে, রাঁচিতে গিয়েও যে হোটেলটা ছিল সেটাও বালাজি ছিল, কিন্তু এইটার সাথে কোনো সামনে নেই, যোগাযোগ নেই। এই ঘোরাটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু ঘুরতে আসার আগে মেন আমার শরীর প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল, বাবারও শরীর খারাপ ছিল, জ্বর সর্দি হয়েছিল। আমার তো বিপি প্রচন্ড লো হয়ে গেছিল, 60-80 হয়ে গেছিল, যেটা কোনোদিনও হয়নি। ওটা অনেক দিন ধরেই চলছে, আছে কন্টিনিউ। দুবার চেক করালাম, তাও জোর করেই এসেছি। এই জন্য মাঝে মধ্যে ও সবসময় আমাকে খাওয়া দাওয়া করাবার জন্য মানে চাইছে যাতে আমি খাওয়া দাওয়া করে শরীরটা আমার ঠিক থাকে।